আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা আজকে দেখতে পারছেন আজকের ভিডিওর টপিকটি কিছুটা আপনাদেরকে আশ্বস্ত করেছি যে কনফার্ম বিনিয়োগ করার এখন সময়টি চলে আসছে। কারণ এখন যে অবস্থানটি চলে আসছে, মার্কেট যে তলানিতে আসছিল, এই যে দেখুন, এই যে আপনারা আগে আপনাদেরকে অবগত করেছিলাম যে মার্কেটটি যে এই যে একটি তার ট্রেন্ডটি যে সে ডাউন ট্রেন হতে হতে দেখুন গত বুধবারে কিন্তু তার একটি কনফার্মেশন দিয়েছে যে সে মার্কেটকে আর নিচে যাওয়ার পসিবল নয়। তো গতকালকেই কিন্তু দিয়েছে, কিন্তু আজকে আপনাদেরকে আবারও কনফার্ম করতেছি যে মার্কেট আজকের যে লেনদেনটি, সেই লেনদেনটি কিন্তু এবং যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেই ক্যান্ডেলে কিন্তু কনফার্মেশন দিয়েছে যে মার্কেট এখান থেকে আবার ইউটার্নে চলে যাচ্ছে। তো সব সময় কিন্তু মার্কেটের একটি খারাপ সময় থাকে, ভালো সময় থাকে। তাহলে আমাদের এই যে ঈদের আগ মুহূর্তে খুশির সংবাদটি চলে আসছে। তো আমাদের এখন মার্কেট এই যে 5,800 সামথিং থেকে মার্কেট ঘুরে গেল। তো এটি আমাদের জন্য একটি খুশির সংবাদ। এখন আমাদেরকে ফলো করার প্রয়োজন যে স্টকগুলো অনেক 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 কমেছে, সেই স্টকগুলোতে আমরা মনোযোগ হওয়ার প্রয়োজন। আজকে দেখতে পারতেছেন, আজকে কিন্তু বৃহস্পতিবারের যে লেনদেনটি, সেই লেনদেনে আজকে কিন্তু ভিডিওটি আজকেই করলাম। কারণ আমি অনেক ব্যস্ত থাকার কারণে, আমার পারিবারিক সমস্যা থাকার কারণে আমি দু একদিন ভিডিও গ্যাপ হয়ে গেল। তো আমি কিছুটা আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ব্যক্তিগত আমার এই পর্যন্ত ভিডিও কখনো মিস হয় নাই। তো এটি আসলে একান্তভাবে আমার যে একটি সময় থাকে, যে সময়টি আপনাদেরকে দিয়ে সহযোগিতা করে থাকি, সেই সময়টি আমার হাতে ছিল না এবং আপনাদের সাথে কোনো অবস্থাতে যোগাযোগ করার মতনও এই সময়টি ছিল না। তো এখন আজ বৃহস্পতিবার 21শে মার্চ যে লেনদেনটি চলিতেছে, সেই লেনদেনে কিন্তু অলরেডি 1 2 3 4 5 5 ছয়টার মতন কোম্পানি কিন্তু হল্টেড অলরেডি হয়ে গেছে। তো এটি কিন্তু ভালো একটি দিক। আর অন্য অন্য যে স্টকগুলো আছে, সেই স্টকগুলো কিন্তু মোটামুটি ভালো প্রাইস হয়েছে, যেটি 5%-এর উপরে প্লাস হয়েছে। তো এটি আশা করা যাচ্ছে যে আমরা, আশা না, ইনশাল্লাহ, যে আমরা মার্কেট সামনে আরও ভালো দেখব এবং ভালো লেনদেন হবে। যেটি রোজার শুরু থেকে, প্রতি বছরের রোজার শুরু থেকে কিছুটা ভালো হয়, কিন্তু শেষের দিকে খারাপ হয়। এবার কিছুটা উল্টা। এটা আপনাদেরকে অবশ্যই এর আগে ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে এবারের বিজনেসটি হবে যে মার্কেটের রোজার শেষের দিকে একটু ভালো মার্কেট আমরা দেখতে পারবো এবং এখন রোজার মাঝামাঝির থেকে আমরা একটি ভালো মার্কেটের একটি নতুন সূচনা দেখতে পারবো। তো এখন আমরা দেখতে পারতেছি বুধবারের যে ক্যান্ডেলটি অনেক ভালো একটি ক্যান্ডেল হয়েছে এবং বৃহস্পতিবারের যে ক্যান্ডেলটি, সেই ক্যান্ডেলটিও ভালো হচ্ছে। এখন আমাদেরকে ফলো করে মার্কেটে ইনভেস্ট করার প্রয়োজন। কোথায় ইনভেস্ট করব? যে স্টকগুলো অনেক প্রাইস কমেছে এবং যে স্টকগুলোতে এখন ভালো ভলিউম হচ্ছে, সেই স্টকগুলোতে আমরা যদি নজর দিতে পারি, তাহলে কিন্তু স্টকগুলোতে প্রফিট করা সম্ভব। তবে অবশ্যই যে স্টকগুলোর ভালো অবস্থান রয়েছে, যেমন ন্যাপ ভালো রয়েছে, ইউপিএস ভালো রয়েছে, এগুলো কিন্তু সবসময় ভালো থাকবে। কারণ যে স্টকগুলো মনে করেন যে ন্যাপ খারাপ, এটি কিন্তু সাময়িক ভালো হয়, কিন্তু মানে দীর্ঘস্থায়ী যে একটি ভালো হবে, এই সুযোগটি পাবেন না। তো আমাদেরকে এখন
খুবই খুবই নজরদারিতে রেখে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগটি যেন অবশ্যই প্রফিট বিনিয়োগ হয়, সেই বিষয়টি মাথায় রেখেই যেন আপনারা সকলে বিনিয়োগ করেন। তো এই স্টকগুলো আপনারা নজরে রাখতে পারেন। যে স্টকগুলো অনেক অনেক কমেছে সেই স্টকগুলোই যেন বিনিয়োগ করেন এবং ভালো ন্যাব, ভালো ইপিএস দেখে। এটি কিন্তু আপনাদেরকে সবসময় আমি বলে আসতেছি, আজও বলার চেষ্টা করতেছি। মনোযোগ দিয়ে সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আপনারা প্রয়োজনে এই যে দেখুন ডিএসসির ওয়েবসাইট রয়েছে, ডিএসসির ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখুন তাদের যে আপডেট যে রয়েছে মার্কেট আপডেট, এখানে গিয়ে ক্লিক করুন যে কোনো একটি লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখুন যেমন বাই পার্সেন্ট চেঞ্জ, এটিতে ক্লিক করলে আপনারা দেখবেন কতগুলো স্টক আজকে হল্টেডের কাছাকাছি রয়েছে, হল্টেড রয়েছে, কোন কোন স্টকগুলো কত পার্সেন্ট বেড়েছে, সেই বিষয়গুলো আপনারা দেখার চেষ্টা করুন। এখান থেকে দেখবেন ভালো ভলিউম, এই যে ভলিউম হচ্ছে, কোন স্টকগুলোতে ভালো ভলিউম হচ্ছে, এই বিষয়গুলো নজরদারিতে রাখুন। আশা করি আপনারা এইগুলো জানেন। তারপরও নতুন যারা আসছেন মার্কেটে বিনিয়োগ করছেন তাদেরকে কিছুটা বোঝানোর জন্য তারপর আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই। যদি ভালো ভলিউম দেখতে চান তাহলে এই যে বাই ভলিউমটি আপনারা ফলো করুন। দেখুন বাই ভলিউমে অনেক কোম্পানি নেগেটিভ রয়েছে, অনেক কোম্পানি পজিটিভ রয়েছে। তাহলে দেখুন এখানে ভলিউমটি এটি কিন্তু যে কোম্পানিটির ভালো বেশি ভলিউম হয়েছে এটি সিরিয়ালভাবে রয়েছে। তো এখানে যে স্টকগুলো ভালো ভালো ভলিউম হচ্ছে সেইগুলো এটি আপনারা নজরে রাখতে পারেন। তো এখানে আমার দেখা মতে প্রায় কতটা কোম্পানি ধরেন এই যে 30টি কোম্পানি আপ্তাপটু পর্যন্ত, যাদের এখনো পর্যন্ত আমি ভিডিওটি রেকর্ড করা পর্যন্ত যাদের 10,31,000 মানে 10 লক্ষ প্লাস অলরেডি ভলিউম হয়ে গেছে, শেয়ার লেনদেন হয়ে গেছে। তো এটি আপনাদেরকে দেখানোর মানে হলো যে যে স্টকগুলো ভালো করতেছে। দেখুন অ্যাডভেন্ট ফার্মা, এটি 9,84,914টি স্টক হাত বদল হয়েছে অলরেডি। তো এইরকম ভালো ভলিউম হচ্ছে সেই স্টকগুলোতে আপনারা নজর দেন এবং ভালো অবস্থানে রয়েছে এবং স্টকগুলি যেন অবশ্যই অবশ্যই ভালো মানের স্টক হয়। যেমন এই যে মালিক স্পিনিং কিন্তু স্টকটি ভালো, এই স্টকটিতে আপনারা নজর দিতে পারেন। এই স্টকটি কিন্তু অনেক প্রাইস কমেছিল, তখন যদি ক্রয় করতে পারতেন আরও প্রফিট করতে পারতেন। তো এইরকম অনেক স্টক রয়েছে। যেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে LHBL লাফাজ হোল সিমেন্ট, এই স্টকটিও কিন্তু ভালো। আবার এই যে ISN এই স্টকটিও ভালো। এই যে আপনারা দেখতে পারতেছেন অ্যাপেক্স ফোর্ড যেটি খাদ্য, এটি কিন্তু প্রায় 290 টাকার আশেপাশে এসে কিন্তু আবার 300 টাকাতে চলে গেছে। এই যে তিতাস যদি লং টাইমের জন্য বিনিয়োগ করেন অনেক প্রফিট করতে পারবেন আশা করি, কারণ এই স্টকটিও ন্যাপ অনেক হাই ন্যাপ রয়েছে। এরপরে রয়েছে LRBD BDA, এই স্টকটিও ভালো। তো এইরকম অনেক স্টক রয়েছে, যেমন কোহিনুর লং টাইমের জন্য অনেক ভালো হবে। শ্রীপাল অনেক কমে আবার একটু প্রাইস হয়েছে। আইএফআইসি ব্যাংকটি আপনাদেরকে বলে দেই, এই স্টকটির কিন্তু আপনারা কিন্তু খুবই কম প্রাইসে এখনো পর্যন্ত রয়েছে, গতকালকে কিন্তু আরো অনেক কমে রয়েছিল। এই স্টকটিও কিন্তু ভালো করবে। তো আমি আসলে আজকে এত স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব না, শুধু আলোচনাটি যে এখন মার্কেট কনফার্ম যে এখান থেকে মার্কেট ভালো হচ্ছে। ইনশাল্লাহ আমরা ভালো একটি মার্কেট দেখতে পারবো এই আশায় আমাদের দিনগুলো সামনে হাসি মুখে যেন ঈদটিও করতে পারি, কিছুটা হলো প্রফিট নিয়ে যেন ঈদটি করতে পারি মার্কেট থেকে, সেই আশাই রইলাম। তো আগামীকালকে আবার কিছু স্টক নিয়ে আলোচনা করব। যেহেতু এখন ফ্রি হয়েছি, আশা করি আপনাদেরকে সময় দিয়ে কোন স্টকগুলো ভালো আমাদের জন্য প্রফিট দিতে পারবে সেই সাজেশন নিয়ে আসবো আগামীকাল থেকে। তো আমাদের সাথেই থাকুন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।